বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এখন তোমার হাতের মুঠোয়। তোমরা চাইলেই যে কোনো পদ্ধতিতে খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারো। দেখো তোমাদেরকে যদি আমি দেখাই আমার লাস্ট 28 দিনে কত হাজার ঘন্টা আছে, 24,000 ঘন্টা। 24,000 ঘন্টা এসছে আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। আর তোমরা 4000 ঘন্টার জন্য পাগল হচ্ছ, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না। আমি এটা দেখে পুরো অবাক হয়ে যাই, তোমরা কেন পারছো না, কেন পারছো না? আর আমি কেন পারছি, আমার চ্যানেলে কেন এত আসছে ওয়াচ টাইম? যদি তোমাদেরকে আমি ক্লিক করে দেখাই, আমার লাস্ট 28 দিনে এসছে হতো 24,021 ঘন্টা, ঠিক আছে। যদি আমি তোমাদের 7 দিন করে দেখাই, 7 দিনে কত ঘন্টা এসছে? 7 দিনের মধ্যে এসছে 6,900 ঘন্টা, মানে প্রায় 7,000 ঘন্টা এসছে আমার 7 দিনে, মানে দিনে 1,000 ঘন্টা করে, প্রায় দিনে 1,000 ঘন্টা। যদি আমি তোমাদেরকে ক্লিক করে দেখাই তবে বুঝবে। দেখো এখানে দেখো, 9 তারিখ, মার্চের 9 তারিখে এসছে 991 ঘন্টা প্লাস, 8 তারিখে এসছে 1099 ঘন্টা, 7 তারিখে এসছে দেখো 715 ঘন্টা, এখানে দেখো 6 তারিখে কত এসছে 925 ঘন্টা, 5 তারিখে এসছে 935 ঘন্টা, 4 তারিখে 918 ঘন্টা, তারপর এখানে দেখো 3 তারিখে এসছে 1313 ঘন্টা, মানে 1313 ঘন্টা এসছে একদিনে। জাস্ট 24টা ঘন্টার মধ্যে এত এত ঘন্টা আমার চ্যানেলের মধ্যে চলে আসছে। কেন আসছে, এর কারণটা কি? কারণটা যদি একবার বুঝতে পারো তোমরাও কিন্তু আনতে পারবে, ঠিক আছে। আমি একটু ব্যাক করি, ব্যাক করার পরে তোমাদেরকে আমি দেখাতে চাই, আমি কন্টেন্ট সেকশানে যাচ্ছি। যাওয়ার পরে দেখো আমি তোমাদেরকে এখানটায় দেখাবো, ঠিক আছে। দেখো আমি পরশুদিন দুখানা ভিডিও আপলোড করেছিলাম, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, ঠিক আছে। এটাতে 7,000 প্লাস ভিউজ চলে এসছে। দেখো 7,800 ভিউজ চলে এসছে, ঠিক আছে। এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাই, এই ভিডিওতে মাত্র 7,800 ভিউজ এসছে। ওয়াচ টাইম কত পেলাম? 470 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার কত পেয়েছি? এই একটা ভিডিও থেকে 364টা সাবস্ক্রাইবার চলে এসছে আমার ভিডিওতে, ঠিক আছে। তারপরে দেখো আরও একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা দেখে নাও। এই ভিডিওতে কত ভিউজ এসছে? 6,500 ভিউজ এসছে। তো এই ভিডিওতে ওয়াচ টাইম কত এসছে? 426 ঘন্টা চলে এসছে মাত্র একটা ভিডিও থেকে। এত অল্প ভিউজ, তারপরও এত বেশি ওয়াচ টাইম কেন, কী কারণে এসছে আমার? তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই আমার একটা ভিডিওতে কত ওয়াচ টাইম পেয়েছি, শর্ট বাই করে আমি মোস্ট রিসেন্ট করে দিলাম, ঠিক আছে। এটাতে দেখো কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, এই একটা ভিডিও থেকে 28,800 ঘন্টা। তোমাদেরকে দেখিয়েছি কি আমি লাস্ট 28 দিনে পেয়েছি 24,000 ঘন্টা, আর এই একটা ভিডিও থেকে পেয়েছি 28,400 ঘন্টা, ঠিক আছে। 28,400 ঘন্টা, ভাবা যায়? হ্যাঁ, একটা ভিডিওর ওয়াচ টাইম। যদি বলি সাবস্ক্রাইবার কত পেয়েছি, 12,200 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে। আর তোমরা কত ভিডিও দিয়ে ফেলেছো, শয়ে ভিডিও দিয়ে ফেলেছো, এখনও ওয়াচ টাইম কমপ্লিট হয়নি চ্যানেলে। আরে হবেই বা কীভাবে? অডিয়েন্স কি তোমার ভিডিও দেখছে বেশিক্ষণ ধরে? দেখছে না, সেই কারণেই তোমার ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে। তো এখন তোমার কি করা উচিত? তোমার ভিডিওর জন্য ভিউজ আসে এমন ভিডিও তোমাকে তৈরি করতে হবে। তো এখন তোমাদেরকে আমি দেখাবো এই যে ভিডিওটা, এই ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে? 3 মিনিট 10 সেকেন্ড করে, 5,37,000 ভিউজ অলরেডি হয়ে গেছে ভিডিওতে। তারপরেও 3 মিনিট 10 সেকেন্ড করে এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে। তো ভিডিওতে ভিউজ কেন আসবে না বলো? তারপরে তোমাদেরকে যদি দেখাই আমি এখানটাতে মোস্ট রিসেন্ট করে দিই, তবে আরও ভালোভাবে বুঝবে। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। গতকাল রাতে একটা ভিডিও দিয়েছিলাম, 21 ঘন্টা 18 মিনিট হয়েছে আমি যে ভিডিও শ্যুট করছি তখন থেকে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি ক্লিক করি, দেখো 5 নম্বর র্যাঙ্কে চলে, র্যাঙ্ক 5-এ, কিন্তু 4,200 ভিউজ অলরেডি হয়ে গেছে। গ্রিন সিগন্যাল ওপরের দিকে, মানে এখনও ভিউজ পাবো এটাতে। 6.6% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর 3 মিনিট 2 সেকেন্ড করে ভিডিও দেখছে। এটা কিন্তু খুব লেন্থি ভিডিও ছিল না এটা, ঠিক আছে। আমি যেটা মানে রেগুলার যে ভিডিও করি 12-14 মিনিট 15 মিনিটের ভিডিও করি, এটা কিন্তু 10 মিনিটের নিচে ছিল ভিডিওটা। তারপরেও আমি কিন্তু 3 মিনিট 2 সেকেন্ড করে এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন পেয়েছি, মানে অ্যাভারেজ লোকে দেখেছে 3 মিনিট 2 সেকেন্ড করে। কেন দেখেছে? ভিডিওতে এমন কিছু ইনফরমেশান দিয়েছি যে লোকে দেখতে হবে, তাই কিন্তু তারা দেখেছে। আর তোমরা এমন এমন ভিডিও তৈরি করো সেই ভিডিও লোকে দেখবেই না, দেখেই না। আমি কি বলবো, আমি যখন লাইভে যাই চ্যানেল চেক করে তখন দেখি যে তোমাদের চ্যানেলের বেহাল দশা। কেন লোকে ভিডিও দেখবে? কোনো কি ভালো কিছু দিচ্ছ? কারো দেখার জন্য এমন কিছু দিচ্ছ কি? দিচ্ছ না। তোমাদের পছন্দটাই ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে ভিডিওতে ভিউজ আসছে না।
তখন কিভাবে আসবে তোমাদের ভিডিওতে ভিউজ আর কিভাবে সেই ভিডিও থেকে ওয়াচ টাইম পূরণ করবে। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াচ টাইমটা পূরণ করবে। দেখো, ওয়াচ টাইম পূরণ করতে গেলে তোমাদের কি করতে হবে, সবার প্রথম কাজ কি, ওয়াচ টাইম পূরণ করতে গেলে তোমাকে সবার প্রথম একটাই কাজ করতে হবে, সেটা কি কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে কাজ করতে হবে। কন্টিনিউ তোমাকে কাজ করতে হবে, না করলে কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে না, ঠিক আছে? আর ভিউজ নাহলে ওয়াচ টাইম আসবে না। তো এখন কেমন তোমাকে ভিডিও তৈরি করতে হবে, এখন কথা হচ্ছে যে তোমাকে সবার প্রথমে কিন্তু একটা নিশ একটা ক্যাটাগরি বাঁচতে হবে এবং একটা টার্গেট নিতে হবে আগামী 30 দিনে 30খানা ভিডিও তোমাকে আপলোড দিতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। তোমাকে উটপাটাং উল্টো পাল্টা ভিডিও দিলে কিন্তু হবে না, তোমাকে সুন্দর ভিডিও দিতে হবে, সুন্দর ভিডিও, যেই ভিডিও অডিয়েন্স দেখতে পছন্দ করবে তেমন ভিডিও তোমাকে দিতে হবে। সেই জন্য তোমায় কী করতে হবে, তোমার যারা মানে তোমার ক্যাটাগরিতে যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তারা কী ধরনের ভিডিও দেয় সেটা তোমায় ফলো করতে হবে, ঠিক আছে? ফলো করে তারা কীরকম টপিক দিচ্ছে, কেমনভাবে ভিডিও তৈরি করছে, কেমনভাবে প্রেজেন্ট করছে ভিডিওটাকে, সেরকমভাবে তোমাকেও কিন্তু প্রেজেন্ট করতে হবে ভিডিওকে। তুমি যা মনে করলে ক্যামেরাটাকে ওপেন করলাম শুরু করে দিলাম, না 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 না, একদম চলবে না কিন্তু এগুলো, ঠিক আছে? তারপরে তোমায় কি করতে হবে, তারপরে তোমাকে ইউটিউবে কিন্তু রাস্তাটা তোমাকে দেখিয়ে দেবে, এইরকম ভিডিও তোমরা তৈরি করো, তোমাদের কিন্তু ভিডিও লোকে দেখবে। এই জিনিসটা তোমরা করতে পারো না, ঠিক আছে? তোমরা যখন যা মন চাই তখন তাই তোমরা করে যাও, সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারো না। এখন তোমরা সরাসরি তোমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার অ্যানালিটিক্স অপশান, এখানে আসবে। আসার পরে দেখো এই যে রিসার্চ অপশান, একটা অপশান দিয়ে দিয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে সোজাসুজি এখানটায় দেখবে একটা সার্চ বার রয়েছে। এবার তোমরা কি করবে জানো, এবার তোমরা যে তোমাদেরকে বললাম তোমাদের ক্যাটাগরির বড় ক্রিয়েটার যারা রয়েছে তারা কীরকম ভিডিও দিচ্ছে তোমরা দেখবে। তো সেরকম যদি তোমার মনে হয় যে এই ভিডিও তুমি তৈরি করবে, সে টাইটেলটা এখানে সে সার্চ করো, সার্চ করে দেখো ওই টাইটেলে কাজ করলে তোমার চ্যানেলে চলবে কি চলবে না। যদি চলে তাহলে কিন্তু তুমি ভিডিওটা তৈরি করবে, যদি না চলে করবে না। ইউটিউব এখানে দেখিয়ে দিচ্ছে যে তোমার টপ সার্চেস কী রয়েছে, তোমার চ্যানেলে কেমন লোকে সার্চ করছে। এখানটায় অ্যারোতে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এখানটায় বেশ কতগুলো টাইটেল তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত টাইটেল তোমায় কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? এই ধরনের টাইটেল নিয়ে তোমায় কাজ করতে হবে, তবে দেখবে তোমার ভিডিও তুমি ভিউজ আনতে পারছো। আর ভিডিওতে ভিউজ আসলে তবেই কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে, না হলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না। আর তোমরা কখনোই ওয়াচ টাইম বাড়ানোর জন্য কোনো ডিলারের সঙ্গে যোগাযোগ করবে না, বা তোমরা অ্যাপ্লিকেশানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে বা নিজে তোমরা কখনোই কিন্তু ওয়াচ টাইম বাড়াতে যাইবে না, ঠিক আছে? বাড়াতে গেলেই কিন্তু তুমি মারা পড়ে যাবে। হয়তো তুমি ওয়াচ টাইম পূরণ করে ফেললে, তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজও করে ফেললে, কিন্তু পরে যদি ভিউজ না আসে তুমি কি একটা টাকাও ইনকাম করতে পারবে? পারবে না। অনেক ডিলাররা বলে, যারা ডিলার যাকে বলা হয় আর কি, যারা ওই ওয়াচ টাইম দেয় কিছু টাকার বিনিময়ে, হতে পারে 3000, 4000, 5000, 10,000 টাকা দিয়ে তুমি ওয়াচ টাইমটা কিনে নিলে তার কাছ থেকে, চ্যানেলটাকে মনিটাইজও করে ফেললে, তারপরে যে তোমার ভিডিওতে ভিউজ না আসে তারা কি ভিউজ এনে দিতে পারবে? কখনো পারবে না, বুঝতে পেরেছো? সেই জন্য বন্ধুরা এই সমস্ত 2 নম্বরই কাজ করা বন্ধ করে লিগ্যালি কীভাবে ভিডিওতে ভিউজ আসে সেই চিন্তা করবে, বুঝতে পারছো? আমি কখনোই কিন্তু এই সমস্ত ছোকো লাইন করে আমি কাজ করিনি, আমি কখনোই ওই ডিলারের সঙ্গে যোগাযোগ করিনি, বা কোনো অ্যাপ্লিকেশানে গিয়ে কোনো ওয়েবসাইটে গিয়ে বা কারোর হাতে পায়ে ধরে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করিনি। আমি একটাই চেষ্টা করেছি, ভালো কন্টেন্ট দেবো, ভালো কন্টেন্ট দিলে অডিয়েন্স দেখবে, অডিয়েন্স দেখলে তবেই সেখান থেকে আমার ওয়াচ টাইম পূরণ হবে, না হলে কিন্তু ওয়াচ টাইম পূরণ করা সম্ভব নয়। সে কারণে সেই কাজটাই কিন্তু আমি করেছি, ভালো কন্টেন্ট। তো তখন কিন্তু এই সমস্ত ইউটিউব দেখিয়ে দেয়নি, এখন তোমাদেরকে কত সহজ করে দিচ্ছে, তোমাদের টাইটেল পর্যন্ত দিয়ে দিচ্ছে, এই টাইটেলে ভিডিও তৈরি করো, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তোমরা তারপরেও করতে পারছো না। এখান থেকে দেখবে, তারপরে দেখো রিলেটেড ভিডিও দিয়ে রেখেছে এখানটাতে, এখানে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো তোমার রিলেটেড কত ভিডিও এখানটায় রয়েছে। এই ধরনের ভিডিও তৈরি করলে ভিডিওতে ভিউজ আসবে। কেন ভিউজ আসবে না? ভিউজ তো আসতে হবে। ভালো কন্টেন্ট তৈরি করো, অডিয়েন্সকে ভালোভাবে বেঁধে রাখো তোমার ভিডিওর মধ্যে, মানে খুব সহজেই কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা? দেখলেই তো বুঝতে পারবে, তাই না? তো দেখে নাও কত সুন্দরভাবে আমি আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমটাকে পূরণ করছি, এত সুন্দর করে ওয়াচ টাইম আসছে আমার চ্যানেলে। এরকম এখানে প্রচুর কন্টেন্ট রয়েছে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখো, দেখে তারপরে কন্টেন্ট তৈরি করো। ওয়াচ টাইম তোমার হাতের মুঠোয়, কারো হাতে পায়ে ধরা লাগবে না, কাউকে বলা লাগবে না আমার ভিডিও দেখো। আরে ভালো কন্টেন্ট তৈরি করলে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়ে দেবে ঝড়ের বেগে, আর ঝড়ের বেগে ভিউজ আসবে তোমার চ্যানেলে, বুঝতে পারলে?
তো ফাইনালি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা খুব সহজে পূরণ করে ফেলতে পারবে সেটা কিন্তু একদম হাতে কলমে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।